Hey guys, I am back with another BAM video. কি অবস্থা? তো ডুড চলে আসলাম আমি অনেকদিন পরে। ওকে, তোমরা কি আমাকে মিস করেছো? অ্যাকচুয়ালি মিস না করলেও কোনো সমস্যা নাই, বাট আমি তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি ডুড আমি না ডেইলি ব্লগটাকে অনেক বেশি মিস করি, অনেক বেশি। তো ওটাই, আর সবচেয়ে বেশি মিস করি কি তোমাদের কমেন্টস। ডুড আমি অনেক বেশি ব্যস্ত আছি, আমার পরীক্ষা চলছে, তো এই জন্য আর কি আমি অলমোস্ট 10-15 দিন পরে ভিডিও বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে, 10 দিন তো বেশি হইলো। তো ওটাই, বাট আজকের ভিডিওতে আছে কিন্তু আলাদা আলাদা জিনিস। ওকে, জি হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যেগুলো আমার একদমই অপছন্দের খাবার। তো গত 1 মাস ধরে আর কি আমি 3-4টা খাবার ম্যানেজ করেছি যেগুলো আর কি আমার পছন্দ হয়নি। সেই খাবারগুলো আর কি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং এক্সপ্লেন করবো। ওকে, যেগুলো দেখা যাচ্ছে দাম বেশি, মান খারাপ, কোয়ালিটি কোয়ান্টিটি ম্যাচ হচ্ছে না, ওরকম টাইপের খাবার নিয়ে আর কি আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। ওকে, ইয়া, তো টাই তো যাই হোক, এখানে আর কি অনেক বেশি বকবক করে ফেললাম। আর খাবারে কি আছে কি নাই তোমাদেরকে আর কি আমি ভিডিও শুরুর দিকে অল্প একটু দেখাই দিয়েছি, বাট তারপরেও এখন আমি তোমাদেরকে সবার প্রথমে কথা বলি ঝাল ফুচকা নিয়ে। ওকে, তো ঝাল ফুচকা নিয়ে কথা বলার আগ দিয়ে আমি তোমাদেরকে ওই ফুচকাটার চেহারাটা দেখাই দিই একবার। গো, দেখো। তো এটাই ডুড, তোমরা যেটা দেখলা ফুচকাটা আর কি একদমই এভারেজ। ওকে, আমাদের বেশ ফেমাস টাইপের ফুচকা বলবো ওই প্লেসে তা না, মানে মানুষ আর কি খায়, আসে যায়, অনেক মানুষই খায়। তো ফুচকাটা দেখতে একদমই এভারেজ, বাট ওই ফুচকার দাম অনেক বেশি। ওকে, ফুচকাটার দাম নিয়েছে 90 টাকা। তো 90 টাকা অনুযায়ী আর কি ওটা টেস্ট যদি বলি তো একদমই বাজে ছিল। মানে সব মানে ফুচকা হবে একটু ঝালটাক মিষ্টি ক্রাঞ্চি টাইপের, মানে একটা অসাম লেভেলের, যে মুখে নিলে একদম পুরো ব্লাস্ট হবে, বাট ওটা ওরকম ছিল না, মনে হচ্ছিল যে একদম বাসি টাইপের। তো এটাই, এই জন্য আর কি, তার উপর আবার দাম আবার নিয়েছে 90 টাকা। তো এই সব কিছু মিলাই আর কি ওটা আছে আমার বাজেট লিস্টে। ওকে, আর মজার ব্যাপার হচ্ছে আমার বাজেট লিস্টের মধ্যে 1 নম্বরে এটাই আছে। তো ওটাই, দামও বেশি, মানও খারাপ। আচ্ছা যাই হোক, এখন আমি ফুচকা নিয়ে কথা বলে ফেললাম, এখন আমি তোমাদেরকে দেখাবো একটা চটপটি। তো যাও তোমরা যে চটপটিটাও আগে দেখো, তারপর ওটার দাম আর মান সম্পর্কে আমি বলছি। গো। হ্যাঁ, অ্যাকচুয়ালি রোড চটপটিটার ভিডিওতে দেখেও খারাপ লাগছে, তাহলে তোমরা বুঝো যে অ্যাকচুয়ালি চটপটিটা খেতে কেমন ছিল। খেতে ছিল একদমই বাজে। আর ওরা ফুল বাটির দাম ছিল 50 টাকা। আমি তোমাদেরকে বলি, বিশ্বাস করো চাই না করো, আমি 30 টাকায় ফুল বাটি চটপটি খেয়েছি, এর থেকে 1000 গুণে ভালো, এর থেকে 1000 গুণে ভালো। ওকে, ইয়া, তো এই ফুচকা আর এই চটপটি এই দুটা হচ্ছে একই দোকানের। তো ওটাই, আমি প্রথমে এক সময় যে ফুচকা খেয়েছিলাম তা ভাবলাম যে চটপটিটা হয়তো বা ভালো হবে, তো চটপটিটা যে খেয়ে দেখছি চটপটিটাও আরো খারাপ। তো ওটাই, তো এটা ফুচকাটার দাম ছিল, এই চটপটিটার দাম ছিল 50 টাকা, আর ফুচকার দাম ছিল 90 টাকা, যেমনটা আমি তোমাদেরকে আগে বললাম। তো আমাদের রাজশাহীতে 2টা বাঁধ আছে। ওকে, একটা টি বাঁধ, একটা আই বাঁধ। তো এই 2টা বাঁধের মধ্যে যে কোনো একটা বাঁধে বেশ ফেমাস একটা দোকান এটা, আমি যাই হোক দোকানের নামটা বলছি না, আজে বাজে জিনিসের নাম না বলাই উচিত, হোয়াট এভার। তো মানে চটপটিটা তো খারাপ, ফুচকাটা আরো খারাপ। চটপটির দাম এক বাটি 50 টাকা, ফুচকার দাম 90 টাকা, তো মানে যেটার দাম বেশি সেটা আরো খারাপ হবে, এটাই নিয়ম ওই দোকানের। তো ওটাই, এখন আমি তোমাদেরকে দেখাই, একটা নতুন একটা দোকান খুলেছে দই ফুচকার, তো অনেক হাইপ ওটার। তো ওটাও দই ফুচকাটাও আমি ট্রাই করলাম। তো দই ফুচকার দাম আর মান বলার আগে তোমাদেরকে আমি একবার দই ফুচকাটা দেখাই দিই। তো
এইটা দেখে তোমাদের কি মনে হলো? এটা আসলে আমরা তিনজন খেলাম, তো তিনজনের মতামত আলাদা। তো আমার আর কি দই ফুচকাটা ভালোই লাগলো, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের প্লেসটা একটু হালকা পাতলা রেস্টুরেন্ট টাইপেরই, বাট প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছিল। আর ওটা এক প্লেট ফুচকার দাম ছিল 150 টাকা। তো সেই তুলনায় দাম অনুযায়ী মান আমার কাছে ভালো লাগেনি। দাম অনুযায়ী মান এটার 6.5 দেওয়া যায়, ওকে। বাট তারপরেও যারা আমার সাথে খাচ্ছিল তারা বলছিল ভালোই আছে, নতুন দোকান, 150 টাকা হওয়াই যায়। বাট না, 150 টাকা না, 110 টাকা হইলে পরে আমার মতে ভালো ছিল। বাট ফুচকাটা ভালো ছিল, তাজা ছিল, আর খারাপ ছিল না, ওকে। ইয়া তো যাই হোক, যে ভালোই দিলাম, বাট দামটা একটু বেশি লাগলো, তাই জন্য আর কি ওটাকে আমি আমার খারাপের লিস্টে রেখেছি। বাট খুব যে টেস্ট যে খারাপ তা না, তারপরে যারা স্টাফ ছিল তাদের যে বিহেভিয়ার খারাপ তা না, সার্ভিসও ভালো, বাট প্লেসটা একটু দুর্গন্ধ করছিল আর দামটা একটু বেশি। এটা হচ্ছে এই দই ফুচকার সমস্যা। এখন আমি তোমাদেরকে দেখাবো চা। তো চাটা তোমরা দেখো, তারপরে চায়ের বিষয়ে কথা বলছি। আসলে চায়ের ব্যাপারে তো বলার মতো তেমন কিছুই নাই। চায় আমি নর্মাল দুধ চা যেমন হয় তেমনই, বাট যে কাপ ছিল ওটা না কাঠের, মানে বাঁশের কাপটা টাইপের কিছু ছিল। আর ওটার দাম ছিল বেশি না, মাত্র 20 টাকা করে। তো সমস্যা হচ্ছে দুধ চাটা থেকে কেমন জানি দুর্গন্ধ বের হচ্ছিল একটা, মানে পচা দুধ দিয়েছিল নাকি, এরকম টাইপের একটা কিছু ছিল। আর ওই যে কাঠের যে জিনিসটা ছিল ওটা খুবই অপরিষ্কার ছিল, ওগুলাকে পরিষ্কার করা লাগে আর কি। তো মানে এটা ওরা আর কি হাইজিনটা মেনটেন করতে পারেনি, এই জন্য আর কি এটাকে আমি আমার খারাপ লিস্টে রেখেছি, ওকে। ইয়া তো আজকে এটাই ছিল আমার একদম কুইক একটা ছোট্ট ভিডিও বানাইলাম আমি আজকে। আশা করি আমি সামনে একটু ফ্রি হয়ে যাই, তারপরে আমি আবার অসাম অসাম ভিডিও বানাবো। আমরা এইসব ফ্যান্সি প্লেসে যাবো, খাওয়া দাওয়া করবো, ভিডিও বানাবো হবেই। তো ওটাই, তো আজকের মতো এটাই। সবার সবচেয়ে বেশি খারাপ ছিল ঝাল ফুচকা, তারপরে চটপটি, তারপরে দই ফুচকা, তারপরে এইটা, ওকে। এটা মূলত একটু হাইজিনটা মেনটেন করেনি, এটাই ছিল সমস্যা চায়ের। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ পারে পারবে, রিচ পারে এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। দেখা হবে আবার অসম একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ, ব্যাম, ইউ।